যারা মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, যারা মানুষকে মিথ্যা বলতেছেন, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতেছেন, তারা কথাগুলো শুনুন। একদিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক বেশি খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আপনি সত্যি অনেক খুশি? তখন নবীজি বলল, হ্যাঁ, আমি আজকে আসলে অনেক বেশি খুশি, আজকে তুমি আমার কাছে যা চাবা আমি তাই দিব। এটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম স্তব্ধ হয়ে গেল। কারণ নবীজি আজকে যেহেতু নিজের মুখে বলেছেন আজকে সে অনেক খুশি, তাহলে অবশ্যই আজকে তার কাছে স্পেশাল কিছু চাইতে হবে। কারণ যেহেতু নবীজি নিজের ইচ্ছায় বলেছেন যে তুমি যা চাবা আমি তাই দিব। কিছুক্ষণ চুপ থাকার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, আমি অবশ্যই তোমাকে সময় দিব। তুমি সময় করো, ভাবো, তারপর আমার কাছে এসে চাও, আমি অবশ্যই তোমাকে দিব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে করতে তার বাবার কাছে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে যে, বাবা, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি, আজকে অনেক খুশি। সে আমাকে বলেছে যে, হে স্ত্রী, তুমি আমার কাছে আজকে যা চাবা আমি তোমাকে তাই দিব। যে বাবা, আপনি তো নবীর সাহাবী, তো আপনি আমাকে বলে দেন আমি আজকে আমার স্বামীর কাছে, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি চাবো। কারণ সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি জ্ঞানের ছিলেন। তার জ্ঞান, তার কথাবার্তা অন্য সাহাবীদের থেকে আলাদা ছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আয়েশা, আজকে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটি কথা জিজ্ঞেস করবা যেটা কেউ কখনো করেনি এবং নবীজি এখন পর্যন্ত কাউকে বলেনি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, অবশ্যই বাবা, আমি নবীকে, আপনি যা বলবেন আমি সেটাই জিজ্ঞেস করব, বলুন আমি নবীজিকে কি জিজ্ঞেস করব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আয়েশা, আজকে তুমি নবীজিকে জিজ্ঞেস করবা নবীজি মিরাজের রাত্রে আল্লাহ এবং তার রাসূলের সাথে যে কথাটা হয়েছিল, পার্সোনাল একটা যে কথা হয়েছিল, এই কথাটা আজ পর্যন্ত নবীজি কাউকে বলেন নাই, আজ পর্যন্ত নবীজি কাউকেই বলেন নাই। আজকে তুমি নবীজির কাছে এই কথাটা শুনবা, কি সেই কথা ছিল। কারণ যেহেতু নবীজি নিজের ইচ্ছায় বলছে, আজকে সব তার মনটা অনেক খুশি ছিল, সে নিজের ইচ্ছায় সব তোমাকে দিয়েছে, তাহলে তুমি এই কথাটা শুনবা। তখন হযরত আয়েশা তার বাবার কাছ থেকে তার স্বামীর কাছে, নবীজির কাছে চলে যায়, বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দিতে চাইছিলেন, আমি এখন আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন, আমি একটা কথা বলবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই, আমি তো তোমাকে কথা দিয়েছি যে আজকে তুমি যা চাও আমি তাই দিব, তো বলো তুমি কি চাও। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিরাজে গিয়েছিলেন তখন আল্লাহ এবং আপনার ভিতরে যে কথাটা হয়েছিল এখন পর্যন্ত আপনি কাউকেই বলেন নাই, সেই কথাটা আজকে আমাকে বলবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আয়েশা, এই কথাটা কি তোমার? তখন হযরত আয়েশা হেসে দিয়ে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, না। তখন নবীজি বুঝতে পারছেন এত গভীর জ্ঞানের অধিকারী এটা আয়েশার মাথায় আসতে পারে না, এই কথাটা, এই বুদ্ধিটা আয়েশার মাথায় আসতে পারে না, এটা অবশ্যই হযরত আবু বকরের কাজ, এটা তোমার বাবা বলে দিছে না? তখন হযরত আয়েশা বলে, হ্যাঁ, এটা আমার বাবা বলছে। এখন আপনি যেহেতু বলছিলেন সব বলবেন, তাহলে এখন সব বলে দেন কি হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন যে, আল্লাহ আমাকে এই কথাটাই বলেছিলেন যে, যে দুইজনের ভিতরে, দুইটা মানুষের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে যদি কেউ সেই সম্পর্কটা জোড়া লাগিয়ে দেয়, তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। যে দুইজনের সম্পর্ক জোড়া লাগিয়ে দিবে, দুইজন মানুষকে মিলিয়ে দিবে, সেটা মারামারি হইতে পারে, যে কোনো
যে কোনো হইতে পারে, মারামারি যে লাগে ভাই ব্রাদার, দ্বন্দ্ব হওয়ার কারণে দূরে সরে গেছে, তাদেরকে মিলিয়ে দিবে, মানুষকে মিলিয়ে দিবে, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। ঠিক অপর একটাই হবে, তার বিপরীতটাও হবে। যদি কোনো দুইজন আপন মানুষকে কেউ বিচ্ছিন্ন করে দেয়, দূরে ঠেলে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জাহান্নামে দিবে, তাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে। তাহলে এখন আপনি কি করবেন? আপনি ভেবে নেন, আপনি কোথায় যাবেন, এটা আপনার কাছে। কি করবেন আপনি?